আম কিছু ভিউয়ার আছেন যারা এদিক ওদিক কমেন্ট করে বেড়ান এবং তারা এদিক ওদিক থেকে ইনফরমেশন কালেক্ট করে। আজকাল যেহেতু অনলাইনের যুগ সুতরাং অনেক তথ্যই আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন। আমার হাতে একটা তথ্য থাকলেই যে আমি সেটাকে অনলাইনের তথ্য নিয়ে সেটার স্ক্রিনশট নিয়ে আহ, আমি সোশ্যাল মিডিয়াতে আরেকজনের একটা পার্সোনাল ব্যাপার সেটা আমি পাবলিশ করতে হবে, সবাইকে জানাতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, কিন্তু কিছু ভিউয়ার্সরা এসব করেই আনন্দ পান। আরেকজনকে বিপদে ফেলে যে তথ্যটা পাবলিকের কাছে জানাজানি হলে পরে একজনের সমস্যা হতে পারে, কিন্তু সেই তথ্যটাকেই পাবলিকের কাছে জানানো, এগুলা কিছু লোক করে বেড়ান। তবে আমি কেন এই ভিডিওটা করছি তাড়াহুড়োর মধ্যে, করার কারণ হচ্ছে যে জমি রেজিস্ট্রেশন না করতে পারার একটা অনেক বড় কারণ হতে পারে, যেটা আমার মনে হয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র জ্ঞান থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সারনেমের প্রবলেম। অনেক মেয়েরা বিয়ের পরে সারনেম বদলে দেয়। ঠিক আছে, সুতরাং এখানে যদি সারনেম চেঞ্জ হয়ে থাকে, চক্রবর্তী থেকে যদি মিত্র হয়ে থাকে, এবং আধার কার্ডে ভোটার কার্ডে যদি মিত্র থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো দলিল রেজিস্ট্রেশন যদি কিছু হয়, সেটা মিত্র হিসাবেই সব কিছু রেজিস্ট্রেশন হবে। তো এটা আমার মনে হয় একটা বড় কারণ হতে পারে যে কোনো একটা দলিলে আপাতত মিত্র নামটা ব্যবহার না করে, যতদিন পর্যন্ত না কাগজপত্রে আবার চক্রবর্তী হচ্ছে ততদিন পর্যন্ত, এবং এর মাঝখানে এই জমির ব্যাপারটা যাতে হাতছাড়া না হয়ে যায়, তার জন্য আমার মনে হয় যে জমিটা হয়তো মায়ের নামে রেজিস্ট্রেশন করা হয়ে থাকতে পারে। ঠিক আছে, কারণ অনেকেই যারা খুব বেশি লেখাপড়া জানে না, আমি অনেক জায়গায় দেখেছি তারা বিয়ের পরে এফিডেভিট করে হাজবেন্ডের সারনেমটাকে নিজের সারনেম হিসেবে বানিয়ে দেয়, এবং পরবর্তীতে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন তাদের হতে হয়। কারণ বাকি বার্থ সার্টিফিকেটে একটা সারনেম, অন্যান্য কাগজপত্রে একটা সারনেম, সেটা আজকাল কিন্তু যারা শিক্ষিত সমাজের মধ্যে আমরা যারা আছি তারা কিন্তু বেশিরভাগ বিয়ের পরে এই সারনেমটা বদলাই না। ঠিক আছে, সুতরাং আমি তো কারো কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড চেক করতে যাইনি, এটা আমার একটা সন্দেহ। সুতরাং আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম, গুজবে কান দেবেন না। ঠিক আছে, যে অমুকে এটা করেছে, তমুকে সেটা করেছে, গুজবে কান দেবেন না। কেউ যদি কিছু করে থাকে অবশ্যই তার পেছনে একটা লজিক থাকে, তার পেছনে তার একটা যুক্তি থাকে, এবং সেই যুক্তির কারণেই হয়তো সে কাজটা করেছে। সুতরাং গুজবে কান দেবেন না এবং গুজবে কান দিয়ে মানুষকে গালাগালি করবেন না। ধন্যবাদ।